সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর 29 বছর পরও যার জনপ্রিয়তা তুঙ্গে। আমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। 1996 সালের 6 সেপ্টেম্বর এক রহস্যময় মৃত্যু হয় সালমান শাহর। কিন্তু 3 দশক ধরে সেই রহস্যের জালে কেবল একটি কথাই আটকে থাকে, তা হলো হত্যা নয়, আত্মহত্যা করেই মৃত্যু হয়েছে ক্ষণজন্ম নায়ক সালমান শাহর, যেটি 2020 সালে পিবিআই কর্তৃক চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার ফলে এটি একটি অপমৃত্যু মামলা হিসেবে পরিণত হয়। কিন্তু তৎকালীন পিবিআই প্রতিবেদন চ্যালেঞ্জ করে পুনরায় সালমানের রহস্যজনক মৃত্যু তদন্তে আদালতের দ্বারস্থ হন সালমানের মা নীরা চৌধুরী। সালমানকে মেরে ফেলা হয়েছে, সালমান শাহর হত্যার বিচার হবে। আমার ম্যাজিস্ট্রেট কি সাক্ষী হবে না? আমার ম্যাজিস্ট্রেটকে তো সাক্ষী ডাকা হয় নাই। পরে আদালতে উপস্থাপিত তথ্য উপাত্তের ভিত্তিতে পিবিআই এর প্রতিবেদনে বিভিন্ন জায়গায় ভুল ও অসঙ্গতি থাকায় আদালত এই মর্মে সিদ্ধান্ত নেন যে এটি একটি সুস্পষ্ট হত্যা মামলা। আর সেই ধারাবাহিকতায় চলতি মাসের 20 তারিখ সালমান পরিবার কর্তৃক দায়েরকৃত রিভিশন দোতরফা শুনানির মাধ্যমে নিষ্পত্তি করে এই রায় দেন আদালত। তাই দীর্ঘ 29 বছর পর অপমৃত্যুর এই মামলাটি হত্যা মামলায় রূপান্তর হওয়ায় একটি হত্যা মামলা দায়ের করা হয় রাজধানীর রমনা থানায়। এই ঘটনায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ডন ও আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের নির্দেশ দেন আদালত। আর এই ঘটনায় আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। বেশ কিছু আসামি দেশের বাইরেও আছে, আর যারা দেশে আছেন তাদের দেশ থেকে জন্য আমরা মাননীয় আদালতের মাধ্যমে ইমিগ্রেশনকে চিঠি দিয়েছি, আর তাদের অবস্থান শনাক্তের জন্য চেষ্টা আমরা করতেছি। এতদিন এই মামলাটিকে ক্ষমতার দাপটে প্রবাহিত করা হয়েছে জানিয়ে সালমানের মামা আলমগীর কুমকুম জানান, সত্যের মৃত্যু নেই। সমস্ত দেশবাসীকে বলতেছি, সালমান শাহ ভক্তদেরকে বলতেছি, সবে শুরু হলো। ইনশাল্লাহ প্রমাণ হবে যে এটা প্রিপ্ল্যান মার্ডার। ইনশাল্লাহ আল্লাহ সহায়, আল্লাহর উপর আমাদের ভরসা আছে। তিনি জানান, আত্মহত্যা নয় বরং হত্যা করেই মারা হয়েছে প্রয়াত নায়ক সালমান শাহকে। তাই খুব শীঘ্রই সালমান হত্যার বিচার দেখবে তার অগণিত ভক্তরা। প্রভাবের উপরেই চলছে, আমি যেটা মনে করি টাকা পয়সার লেনদেন প্রভাবিত হয়েছে, এগুলো ধামাচাপা দেওয়ার কোনো রাস্তা নাই। এটা উঠবে ইনশাল্লাহ। সালমান শাহর মা জীবিত আছেন, আমি আছি জীবিত, চালায় যাচ্ছি। যদি মারা যায় ইনশাল্লাহ সালমান শাহর যে ভক্তবৃন্দ আছে চালায় যাবে। এতদিন পর সালমান শাহ আবারও কেন আলোচনায়, এমন প্রশ্নের জবাবে বাদীর আইনজীবীও বললেন, ক্ষমতার দাপটে ঢাকা পড়েছিল হত্যার রহস্য। স্বামীদের দ্বারা তারা কোনোভাবে প্রভাবিত ছিল কিংবা অন্য কোনো সংস্থার মাধ্যমে তারা প্রভাবিত ছিল, যার কারণে তারা 25 বছর ব্যয় করছে। তাদের রিপোর্টে যে ত্রুটিগুলো ছিল সেটা গত যে 20 তারিখে যে রায় প্রচার হয়, আদালত প্রচার করেন, আদালত নিজে পড়ে কোথায় ত্রুটি ছিল একদম নির্দিষ্ট করে বলেছেন যে এখানে ত্রুটি আছে, যার কারণে আবার তিনি এই মামলাটাকে এজাহারভুক্ত করতে বললেন এবং তদন্ত করতে বললেন এবং হত্যা মামলায় রূপান্তর করে দিলেন। জানান, ঢাকা মহানগর 6ষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালত এটিকে হত্যা মামলা হিসাবে আমলে নেওয়ায় ধীরে ধীরে উন্মোচিত হতে চলেছে কিংবদন্তি নায়ক সালমান শাহ মৃত্যু রহস্য। সংবাদ পাওয়া মাত্র আসামিকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারবেন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।